কি করছো তুমি এগুলো এখন? আটা মাখাচ্ছি, রুটি করব। আজকে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা আজকে। তুই হঠাৎ করে আটা মাখাচ্ছ, ভাত খাবো না? পূর্ণিমাতে কেউ ভাত খায়? রুটি, লুচি, পরোটা এগুলো খেতে হয়। এই কিভাবে বসাচ্ছি এটা? আটা মাখাচ্ছ নাকি না অন্য কর্ম করতে বসেছো? হাত দিয়ে বসেছি। কাছে বোতল নিয়ে হাত দিয়ে বসেছি। কখন রান্না বান্না করবে, খাবো কখন? তোমাদের তো প্রতিদিনের একটা না একটা কিছু লেগেই রয়েছে। আজকে পূর্ণিমা, কালকে অমাবস্যা, তারপরে দিন একাদশী। আরে বাবা, রুটিটাও তো খেতে হয়, সব সময় রোজ দিন ভাত খেলে হয়? আর সে কখন এসেছি, একটু কিছু খাবার দেওয়ার নাম নেই। সে এখন রুটি মাখাচ্ছে, কখন ভাজা হবে, কখন খেতে দেবে। পেয়েছোটা কি বলতো? সারাক্ষণ শুধু মানে খাটিয়ে নেবে, পয়সা চাওয়ার বেলায় সব তো ঠিক আছে। আমি এক পয়সাও চাই না, ওই কথা বলতে পারবে না। আমি এক পয়সাও আমি চাই না। কি দিয়েছো তুমি আমাকে? কি দাও? একদিনও তো হাতে করে কোনো খাবার না, আমি দেই না তো, সব এমনি এমনি পেয়ে যাও। আমিও সন্ধ্যের থেকে না খেয়েই থাকি। হ্যাঁ, না খেয়ে থাকো, খাবার কিচ্ছু পাই না। সেটাই। তোমাকে তো বাড়ি আসলে তুমি চা খাও, চা পেয়েছো, আমি কিছুই খাই না। এখন অব্দি কিছু খাবার কিছু করলো না। রাত্রির বেজে গেছে 9:30 10টা। আবার কালকে সেই সকালবেলা উঠেই সেই কাজে দৌড়তে হবে। ভালো লাগে? শরীর আর ইয়ে করে, সাথ দেয়? আর তো শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো, আমি যখন হবে আমি করে দেবো। এরকম কিন্তু ভালো লাগছে না। সময় মতন খাবার না পেলে আমার কিন্তু কিছু করার নেই তখন আর। আমাকে বাইরে, হ্যাঁ আমাকে বাইরেই খেতে হবে। বাইরে খাও, আমি তো খুব ভালো হয়, আমি রান্না বান্না আর করবোই না। কারণ আমি সত্যি কথা বলতে, আমাকে পারলে তোমরা রান্নাঘরে বিছানা করে দাও, সারাক্ষণ রান্নাঘরেই আমি থাকি। কি ঘরে ছিড়ি দেখো দেখি, এদিকে রান্নাঘর, এটা এইসব মানে চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। কি ছড়ানো আছে? কি দেখতে পাচ্ছ? কি ছড়ানো আছে? কি চারিদিকে সব ছড়ানো। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। তোমার মতন অত বকার স্বভাব নেই আমার। তোমার যা কীর্তি আমার দেখা হয়ে গেছে, বোঝাও হয়ে গেছে। কিন্তু বকছই, তুমি বকছো। আমি বকতে গেছি তোমার পেছনে? আমি বকছি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যেভাবে হোক রুটি তাড়াতাড়ি করো। আমার ভালো লাগছে না, সারাক্ষণ শুধু না খেয়ে থেকে। আর এখন শুধু রুটি বকতে বসেছে। আর মুখটা সবসময় দেখো বাংলা 5-এর মতন করে রেখে দিয়েছে। সারা জীবনের কত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, দেখো মুখটা দেখো। সবসময় এইসব কথা শুনলে ইরিং করে থাকবো নাকি সবসময়? এটা দুঃখী মহিলা হয়ে গেছে। হ্যাঁ, আমি দুঃখ একেবারে কোন হচ্ছে, কপাল ছেড়ে যাচ্ছে না। তা নয় তো কি, দুঃখ ছাড়া আবার কি আছে? কত লোকের বাড়িতে কত কাজের লোক থাকে, রান্নার লোক থাকে, আমার বাড়িতে কে আছে? সব তো আমাকে একাই করতে হয়। সেটাই, 10 ঘন্টা কাজের লোক রাখবো, টাকা তো আমার প্রচুর। আমি তো মানে বিশাল টাকা চাকরি করি না, পাই তো কটা টাকা, তার জন্য তো সব টাকাটা এদিক ওদিক করতে করতে বেরিয়ে যায়। এদিক ওদিক করো কেন? না করলে খাবো কি? আমাকে তো একটা টাকাও তুমি দাও না। হ্যাঁ, একটা টাকাও দেই না। টাকাগুলো আমি মাটিতে পুঁতে গাছ বসাই। তাও তো কাজে দিত যদি মাটিতে পুঁতে রাখতে। যত সব। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এখনো মানে আটা সেই গুলিয়ে যাচ্ছে সেই দিকে, ভালো লাগে না। খেতে গেলে ভালো, খেতে গেলে পায় মানুষের। এখনো তরকারি হয়নি, আলু কাটা হয়নি। এই দেখো আলু এখনো সেই গোটাই হয়ে রয়েছে। কখন কাটবে, কখন রান্না করবে কে জানে, জানি না। ভাল লাগে না রে, প্রতিদিন বাড়িতে এসে এই নিত্য দৈনন্দিন জীবনের এই ঝামেলা আর আমার সহ্য করতে ভালো লাগছে না। কোন দিন আমি ছেড়ে ছুড়ে বাড়ি ছেড়ে পালাবো, কাউকে না বলে, তখন বুঝতে পারবে। কেন, কেউ বাইরে আছে না? হ্যাঁ, ঠ্যাং ছড়িয়ে ডাটা চচ্চড়ি খাওয়া বেরিয়ে যাবে তখন। একটা তো জামাও কিনে দাও না, দেখো একটা ছেঁড়া জামা পরে রয়েছে। এই আমার ছেলে আমাকে সেই ছেঁড়া জামা দেখে একটা দেখো সেলোটেপ মেরে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি দুঃখী হব নাকি তুমি দুঃখী হবে? ওই দুঃখী মন করে থাকো সারাক্ষণ ধরে। আমি সত্যি হ্যাঁ, ওই দুঃখী করেই থাকো। দুঃখী মহিলা, হ্যাঁ কথাই বলা যায় না, উচিত নয় এর সঙ্গে কথা বলা। তুমি যাও তো এখান থেকে, চলেই যাবো এখন এখান থেকে। আর 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি খাবার না পাই আমি, কি করবে? দেখবে আমি কি করি। কি করবে তুমি? দেখবে না আমি কি করি। ঠিক আছে, দেখবো আমি, দেখেই যাচ্ছি। সারাদিন কাজ করে না, কিছু করে না, রাত্রিরে এখন রুটি করতে বসছে। না, সারাদিন কাজ করি না, তুমি আরেকটা এনে রেখে দিয়ে। হ্যাঁ, এনে রেখে দিলে তো হয়েই যেত। তা না, আমি তো বলছি একটাকে এই একটাই করতে পারছে না, আর একটা এসে আবার গুতগুতি করবে। করো করো, খুব শখ না না, যারা আনে সে বোঝে কি জিনিস। না না, আমি বুঝবো না, আমার বরং ভালো হবে, আমার কাজটা কমবে। হ্যাঁ ওইটাই তো। হ্যাঁ, শুধু ঠ্যাং ছড়িয়ে থাকা, কাজের বেলার কিছু নেই। না নেই, সরো সরো, ঝামেলা করো না, সরে যাও।
কাজের সময় ঝামেলা করে। ঠিক ছেলেকে আছে। পড়ানো, ছেলেকে স্কুল থেকে আনা, ঘরের কাজ করা, খাওয়ানো সবকিছু আমাকেই করতে হয়। কে করে সেগুলো? তার জন্য কি লোক রেখে দিয়েছো, না আমাকে এক্সট্রা কিছু দিয়েছো তুমি? তোমাকে দিতে হবে, তারপর তোমার কাজ করতে হবে নাকি? সেটাই। রান্না না করে ফালতু কথা বকছো? হ্যাঁ বেশ করেছি, বেশ করেছি। ঠিক আছে, যাও যা পারো করো, যাও। হ্যাঁ ঠিক আছে। আমি দেখবো একটু খাবার না পাই, তখন এখন আমি তোমার হাল কি করি। ঠিক আছে। তোমার দুঃখী সাজা বার করে দেবো আমি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসছে কি করতে? ঘরে আসবো না কি করব? তুমি যে আমাকে এত কথা বলছো, দেখো তো তোমার মা কেমন করে ঘুমাচ্ছে। কারণ সেও তো আমাকে একটু হাতে হাতে করে দিত, আর আমি তো ছেলেটাকে এতক্ষণ পড়াচ্ছিলাম। তাহলে পড়ানোর দায়িত্বটা একজন নিক, আমি রান্নার দায়িত্ব নিচ্ছি। আমি পড়াবো আবার রান্নাও করব, আমার তো সময় দিতে হবে। সবকিছু তো বললে হয় না। হয়েছে বলা? না, তোমাকে উঠতে বলো, রান্না করতে বলো, একটু রান্না না করে অন্তত হেল্প করে দিতে বলো। আমি তো আটাটা মাখিয়ে দিলাম, উনি তো বেলে দিতে পারে, সেটাও তো উনি করবে না। সবসময় আমি একা করতে পারি নাকি? তো সেটা ভালো করে বললেই তো হয়। আমি অনেকবার ভালো মুখে বলেছি। কই এখন তো ভালো করে বললে না? না, অনেকবার বলেছি, অনেকবার বলেছি। আমি অনেকবার করেছি। না, অনেকবার করো। কই আজকে তো করনি, সবাই দেখতে পাচ্ছে। তুমি শুয়ে আছো দিব্যি। দেখো এখন কটা বাজে? 9:30 বাজে। 9:30 বাজে, এখন উনি ঘুমাচ্ছে। তাহলে রাত্রেবেলা উনি ঘুমাবে না, তোমাদের এই সংসারের ঝামেলা না সত্যি বলছি আর ভালো লাগছে না। ভালো লাগছে এমনিতে তো না? খাবার দেরি করছো, হ্যাঁ। খাবারের কোনো নাম নেই। হ্যাঁ। আর তারপরে এই যাচ্ছ কোথায় আবার? কোথায় যাচ্ছ আবার? আমার যেটা কাজ আমাকে তো করতেই হবে। কাজ মানে তো কোন সে কাজটা তো করতেই পারছো না। কে বলেছে? তুমি হ্যাঁ। এত কাজে বাধা দিলে কি করে করব? বাধা দিচ্ছে। সবসময় পেছনে লাগা, সবসময় পেছনে লাগা। আমার একটা তো কিছু হেল্প করে দাও না, সব আমাকেই করতে হয়। তার মধ্যে আবার এতগুলো কথা শুনতে হয়। সারাদিন কি করো, সারাদিন কি করো, বুঝতে তো পারো না সারাদিন কি করি। মুখ তোলাচ্ছে দেখো একেবারে। বেশ করেছি। হ্যাঁ আমি মুখ তুলিয়েছি, বেশ করেছি। তুমি এখান থেকে যাও, যাও আসনে গিয়ে বসো, সিংহাসনে গিয়ে বসো, একেবারে সাজিয়ে রেখে এসেছি। যাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বলে নাও। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ দাঁড়ালাম। আমি দাঁড়িয়ে গেলে সবই দাঁড়িয়ে যাবে।